পুইরা এভাবে রেখে দিছে। তো এভাবে পুরার পরে এগুলো আবার বাইরে নিয়ে সাজানো হবে, তো মানুষ এগুলো দেখবে, দেখার পরে কিনে নিয়ে যাবে। তো এই পাট এগুলো আমাদের দেখা যায় সব তৈরি হচ্ছে কেবল। কত সুন্দর হাতের তৈরি। এই তো দেখতেছেন এক মুরব্বী হাতের কাজ চালাইতেছে। আচ্ছা, কি বানাচ্ছেন গো এটা? দইয়ের রুটি বানাচ্ছে। তো গাইস দেখেন, দইয়ের রুটি বানানো হচ্ছে। কি তাহলে শেপ দিল বুঝতে পারে। বিক্রি করুন কত করে হবে? এটা 10 টাকা। এটা বড়টা আচ্ছা, অর্ডার দিয়ে চলে বিক্রি করেন 10 টাকা পিস। না দেয় এগুলা মাটি রাখা হয়েছে, তো এগুলা মাটি এখান থেকে নিয়ে নিয়ে দইয়ের খুঁটি বানানো হচ্ছে। এগুলো আবার দোকানে নিয়ে দই ভরে তারপরে বিক্রি করা হবে। এগুলা 10 টাকা পিস বেছেন নাকি কত টাকা পিস? দইয়ের খুঁটি 10 টাকা পিস। দেখেন কতগুলো বানায় রাখছে। বয়স ওর মধ্যে হাতে আমরা চলে আসছি সৌরভদের বাসায়। সৌরভ, এখন তুমি বলো যে এগুলা কিভাবে কি বানানো হচ্ছে, তুমি এগুলার মানে সম্পর্কে কোনো ধারণা আছে কিনা তোমার? জি ভাই আছে। মানে এগুলা বিক্রি কেমন হয় ভাই? এগুলা বিক্রি মোনাগুলা পাইকারি এটা একদম মোনাগুলা পাইকারি সেল দিই তো তোমার, পাইকারিতে সেল দেয় এগুলা তোমার। এগুলা মোনাগুলা এক একটা একই দাম, ছোটোগুলা মোনাগুলা কম দাম আর বড়গুলা মোনাগুলা একটু বেশি দাম। আর এগুলো মোনাগুলা এগুলো 1 কেজি দিলে 5 টাকা, পরে 1.5 কেজি আছে যেগুলা এটা 6 টাকা আছে, পরে 2 কেজি আছে ওগুলো 7 টাকা 8 টাকা। এটা জানি কি শিল্প বলে? এটা কি শিল্প? কুটির শিল্প। হ্যাঁ, তা মোটামুটি এখন আগের থেকে এখন বর্তমানে মনে হয় যে কুটির শিল্পর চাহিদা খুব বাড়ছে। চাহিদা বাড়ছে ইয়ের থেকে। আগে তো মোনাগুলা বানাইতো ইয়ের পাইলে বাজার পাইলে, এখন চলে 500 আর তো ঠিক আছে, তোমার কাছে অনেক কিছু শুনলাম, তোমাকে অনেক ধন্যবাদ। তো আমাদের ভিডিওতে একটা দর্শকদের জন্য কিছু বলে দাও। পাট বানানোর জন্য এখানে মাটি প্রস্তুত করা হচ্ছে নাকি? এগুলা হচ্ছে পুইরা এখানে রাখা হয়েছে সারি সারি ভাবে সাজিয়ে। এগুলা হচ্ছে মানুষ দেখবে এবং দেখার পরে মানে কেমন কাজ করা হয়েছে, এগুলাতে ভালো কিংবা খারাপ, 2 নাম্বার 1 নাম্বার এগুলো দেখে তারপর এখান থেকে ক্রয় করা হবে। এখন আমরা আসছি সৌরভদের এলাকায়। সৌরভ আমাদেরকে দেখাবে তার কুটির শিল্প কিভাবে তার এলাকায় তৈরি করা হয়। আমরা যাচ্ছি তার সাথে, তো আপনারা সাথেই থাকুন।